গত ১৫ মাস ধরে চলমান গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এই দুই দেশের দুর্দশা বিশ্ব দেখেছে। সেই বর্ণনা দেওয়ার ভাষা নেই। মানবিক ও অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তা এই এলাকার মানুষের এক জীবনে পূরণ করা সম্ভব নয়। তবে যুদ্ধ পরিচালনাকারী ইসরায়েলের ক্ষতিও দেখবার মতো। মানবিক ক্ষতি। ইসরায়েলি ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র অনুযায়ী এই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর ১৪,৭০০ জনেরও বেশি সদস্য আহত হয়েছে। এর মধ্যে প্রায় ৬,০০০ শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েছে এবং আনুমানিক ১০,০০০ জন মানসিক সমস্যায়, বিশেষ করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। মৃত্যু। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এই যুদ্ধে প্রায় ৭২৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৩৮০ জন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় এবং ৩৪৬ জন গাজায় স্থল অভিযানের সময় প্রাণ হারিয়েছে। অর্থনৈতিক ক্ষতি। ২০২৪ সালের শেষ নাগাদ গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি প্রায় ২৫০ বিলিয়ন শেকেল বা ৬৭.৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই ব্যয়ের মধ্যে সামরিক অভিযান, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামরিক অবকাঠামো ও অস্ত্রের আমদানি অন্তর্ভুক্ত রয়েছে। এই যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতি উল্লেখযোগ্য চাপে পড়েছে। ২০২৪ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি ১৯.৪% সংকুচিত হয়েছে, যা প্রত্যাশার চেয়ে দ্বিগুণ। গাজার ক্ষয়ক্ষতি বর্ণনাতীত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে ৬১,৭০৯ জন। নিখোঁজ থাকা ১৪,২২২ জনকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১,১০,২৬৫ মানুষ আহত হয়েছেন, অর্থাৎ গাজায় প্রতি ২০ জনের একজন যুদ্ধে আহত হয়েছেন। মে মাসে জাতিসংঘ অনুমান করেছিল যে গাজা পুনর্গঠনে ৪০ বিলিয়ন বা ৪,০০০ কোটি ডলার খরচ হতে পারে। এই সংঘাত যে গভীর মানবিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।